গতকালকে একটা ওয়েব সিরিজ দেখলাম, নষ্ট নীর পার্ট টু বলে। এবং এই ওয়েব সিরিজটা আমি কিছু মাস আগেও দেখেছিলাম, তার কিছু মাস আগেও দেখেছিলাম, তারও কিছু মাস আগে দেখেছিলাম। মানে বারবার এই জিনিসটা আমি দেখতেই থাকি। এবং ছোটবেলা থেকে এরকম কাইন্ড অফ জিনিসপত্র ঘরেতে তো যখন পড়তে বসতাম, মা সিরিয়াল চালাতো টিভিতে, জি বাংলা, স্টার জলসা, সেই জিনিসপত্রগুলো চলতেই থাকতো। এবং আমি এখনো যখন আমি কোনো আমার বাড়িতে থাকি বা মায়ের কাছে যাই বা শ্বশুর বাড়ি যাই, যেখানেই যাই, তখন আমি যখন সিরিয়াল কোনো কাইন্ড অফ চলে, তখন আমি শুরুর যে দু তিনটে প্লট, দু তিনটে যে সিচুয়েশন, সেগুলো একবার জেনে নিই। আমি তারপর বলে দেবো যে সিরিয়ালটা কি হতে পারে বা কি কাহিনী সিরিয়ালটার মূল চলছে। এটাই ফ্যাক্টস, এটা যে কেউ বলে দিতে পারে। এই সুপার ন্যাচারাল পাওয়ারটা এবার ওটিটিতেও এসে গেছে। হইচইয়ের কোনো কাজের পোস্টার দেখে বা কোনো কাজের মূল দু তিনটে এপিসোড দেখেই বুঝে যাবে যে এই কাজটা কি। সেই ছেলেদেরকে অ্যান্টাগনিস্ট হিসাবে, অ্যান্টি হিরো হিসাবে প্রেজেন্ট করা। প্রত্যেকটা ছবিতে এখানে ফিমেল প্রোটাগনিস্ট, সে খুব বেচারা, সে ঘরের বউ, সে খুব প্রবলেমে আছে, সে ফ্রিডম ইন্ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে চায়, কিন্তু সমাজ তাকে বাঁচতে দিচ্ছে না, বাড়ির খুনসুটি, এই জিনিসপত্রগুলো নিয়েই হয়ে গেছে হইচই প্ল্যাটফর্মের এইরকম কাইন্ড অফ ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে নষ্ট নীর পার্ট টু। এর সাথে সাথে এই কাজটা আমি আরো কিছু বলতে চাই যে এই কাজটা দেখো, এই কাজটা ইভেন তাদের জন্য বিশালভাবে ওয়ার্ক করবে যারা সিরিয়াল ধর্মীয় কাজ পছন্দ করে এবং যারা সিরিয়াল দেখে, মা বোনেরা যারা সিরিয়াল দেখে এবং যাদের হাতে ফোন এসে গেছে এখন, যাদের হাতে ওটিটিতে কিছু কিছু জিনিস শিফট করে গেছে, তো তাদের জন্য কিন্তু এই প্রজেক্টগুলো খুব ওয়ার্ক করবে। তারা এই প্রজেক্টগুলো বিশালভাবে করবে এবং একটা কাইন্ড অফ মানুষ অবশ্যই এই প্রজেক্টগুলো দেখে বলে তবেই না এই ছবিগুলো হচ্ছে, যার সিকুয়েল আসছে, যার ইউনিভার্স হতে পারে আগামী দিনে। এবং প্রত্যেকটা কাজের ফরম্যাট সেম আছে, তারপরেও বানানো হচ্ছে। এবং এত উল্টোপাল্টা গালাগালি রিভিউ পাওয়ার পরেও মানুষজন এই সিরিজগুলো বানাচ্ছে, তো অবশ্যই কেউ দেখার লোক আছে। এবং প্রত্যেকটা প্যাটার্ন, প্রত্যেকটা জিনিস একদম ইকুয়ালি সেম। এবং হইচই এরকম এর আগে তিন চারটে পরপর কাজ এসে গেছে, যেগুলো পার্ট থ্রি কি পার্ট সিক্স এসে গেলেও এদের প্রবলেম বা এদের ম্যাটার সলভ হবে না। এবং এখানে মানে একটা মেল প্রোটাগনিস্ট বা মেল অ্যান্টি হিরো যেরকম কাইন্ড অফ এখানে জিনিসটাকে দেখানো হয়, আমার মনে হয় যে এর চেয়ে অনেক বেশি ভালো ভালো সাবজেক্ট আছে। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। তোমরা ইন্দুবালা ভাতের হোটেলটা দেখবে, ইন্দুবালা ভাতের হোটেল, এটা হইচইয়ের কাজ, দেবালয় ভট্টাচার্য বানিয়েছিল, শুভশ্রী ছিল সেখানে। একজনের জার্নি দেখানো হয়েছিল সেখানে, কিন্তু সেটা একটা লেডির জার্নি দেখানো হয়েছিল যার নাম ইন্দুবালা। তার পুরো লাইফের জার্নি দেখানো হয়েছিল, সে কি কি ফেস করেছে তার হাজবেন্ড সমস্ত সবার কাছে, সেই জিনিসগুলো দেখানো হয়েছিল। কিন্তু সেখানেও কিন্তু একটা ফিমেলদের কি কি প্রবলেম ফেস করতে হয় সেগুলোও কিন্তু সেখানে রাখা হয়েছিল সেই সাবজেক্টটার মধ্যে। এত ব্যাপক একটা সাবজেক্ট, কিন্তু হইচই নিজের মাত্রাটাকে না ধীরে ধীরে নামিয়ে ফেলে এইরকম কাইন্ড অফ কাজ এনে। এখানে কিন্তু এইরকম জনরা বা এরকম ছোট ছোট যদি জিনিসপত্র রাখা হতো, তাহলে অত ভাল লাগতো দেখতে। যাই হোক, আমার এই সিরিজটা, আমি এটাই বলতে চাই যে যারা এরকম কাইন্ড অফ কাজ পছন্দ করে তারা অবশ্যই দেখতে পারে। আমার কিছু বলার নেই। আমি চাই বাংলা কাজ এগোক, কিন্তু এইরকম কাজ না এগোক, কিন্তু হ্যাঁ চাই তবুও কিছু ভিউয়ারশিপ হোক, কিছু জনরার হোক। যাই হোক, তোমাদের এখানে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।